বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এখন আমাদের শান্তি ফিরাতে হলে আলেম সমাজকে সরকার গঠন করতে হবে। আলেম সমাজ সারা বছর সারা জীবন মানুষের মনে করেন যে হাতে হাতে খালি ঘুরি বেড়িয়েছে। তাদের মাথার উপরে কাঁঠাল থুই ভেঙ্গি ভেঙ্গি অনেকজনাই খাইছে, অনেকজনাও লোভ দেখিছে, এইডি করে দিব ওইডি করে দিব, তারে বুঝ দিছে মিথ্যা। যখন তাদের কাজ হাসিল হয়ে গেছে তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই জন্যে তাদের এখন ঐক্য দরকার। ঐক্যতা বজায় রাখি আলেম সমাজকে একসাথে হই, সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবাই মিলি একতাবদ্ধ হই আমাদের এখন একটা কাজ করা উচিত। আলেম সমাজকে সরকার গঠন করতে হবে। আলেম সমাজ যদি মাদ্রাসার ছাত্র, হুজুর, হাফেজ, সাধারণ মানুষ সবাই মিলে যদি কোরআনকে সামনে রাখি, কোরআন নিয়ে যদি দেশ পরিচালনা করার জন্যে কাজ করে তাহলে সাকসেস হবে। যদি আলেম সমাজ এবার এই আন্দোলনের পরে যদি এখন এই অবস্থায় যদি শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে, এখন অত্যাচার করি তাদের জুলুম করি তাদেরকে পিষি থুই গেছে, এখন উনি পালিয়ে গেছে। এই পালানির অবস্থায় যদি আলেম সমাজ পারে তাদের জায়গাটা ঠিক করে ধরে রাখতে তাহলে তো মাশাআল্লাহ। না হলে আলেম সমাজ আবার সেই 50 বছর পিছিয়ে যাবে। এই 50 বছর যদি আবার আলেম সমাজ পিছায় তাহলে তো মনে করেন গিছে। সেই জন্যে তাদের দরকার সবাইকে একতাবদ্ধ হয়ে সরকার গঠন করা। ছাত্ররা নিজেরা লাগিয়েছে তাদের দল গঠন করবে, যে যেমন পাচ্ছে সে তেমন দল গঠন করার জন্যে, রাজনীতি করার জন্যে মাথা খারাপ করে ফেলছে। আলেম সমাজের এখন একটাই মাথা খারাপ করতে হবে, সেটা হলো সরকার গঠন করার জন্যে তাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলেম সমাজকে একতাবদ্ধ হয়ে একসাথে জোট বাঁধে সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে, কোরআনের আইন সংসদে তুলতে হবে। যদি না পারে এখন, তাহলে 50 বছরের জন্য আবার আলেম সমাজ পিছিয়ে যাবে, তার থেকে বেশিও হতে পারে। যে সরকার আসুক তারা যদি ভালো না হয় তাহলে এসব আলেমের যে নির্যাতন আগে হয়েছে আর এবার যে সময় গেলানের মধ্যে অত্যাচার চলছে, এগুলা এক জায়গায় করি তখন আর আলেম সমাজকে উঠতে দিবে না। সেই জন্যে মাথায় কাঁঠাল থুই ভাঙ্গি খাবে মানুষ, এই লোভ দেখাবে ওই লোভ দেখাবে, এর প্রলোভনে না পড়ি আলেম সমাজকে একতাবদ্ধ হয়ে কাজ করি বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, দিনের কাজ করার জন্য তৌফিক দান করুক, কোরআনের আইন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক, বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।